আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব না, এটা আপনার ভুল ধারণা। আমরা কখনোই একসাথে মোনাজাত করি না, একসাথে ইজতেমাও করি না। আমরা তাদের সমর্থন করি না, তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই না। তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসলে আপনারা আসেন। আমরা তো এই কথাও বলি, যদি মৌলানা সাদ সাহেব, আপনার এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হতে পারে, আমি বলি শোনেন, বিশ্ব বরেণ্য আলেম হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মৌলানা সাদ সাহেব যদি তিনটা কাজ করেন, এক তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন, আর আরেকটা হলো বাংলাদেশের তাবলীগের সাথীরা বাংলাদেশের উলামা ইকরামকে মেনে নেন। আর তিনি মৌলানা সাদ সাহেব যদি দারুল উলুম দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে একবারে বলছি, অন্ততপক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। সেটা হলো যে 2018-তে তারা তো মারাত্মক একটা থামেন, আজকেরটা কি 2018-তে তারা এই মারাত্মক নৃশংস হামলা করলো। আপনারা কিসের ভয়ে আবার ওনাদের সাথে টঙ্গীর ময়দানে একসাথে ইজতেমা কেন করলেন? কিসের ভয় আপনাদের? এই প্রশ্নটা উনি করছেন। এটার জবাব যেহেতু আপনাদের জানা নাই, ভিতরের বিষয়গুলো আপনাদের জানা নাই, মানে কি আসলে দেখলে সরকারের পক্ষ থেকে জানাইতে হয় বা সরকারের সেই সুযোগটা দিতে হয়। আমরা ওই সময় বারবার মন্ত্রণালয়ে বসছি, সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গীর ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা হবে না। আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠাইছেন প্রশাসন বরাবর, সরকার বরাবর, যে এই টঙ্গীর ময়দানে সাদপন্থীরা কোনো ইজতেমা করতে পারবে না। সাদপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদেরকে অন্য একটা জায়গায় দরকার হলে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দেন, কিন্তু আহমদ শফি সাহেব বলছে যে না, এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোনো জায়গায় তাবলীগের নামে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। আহমদ শফি সাহেব 2018-তে বলছেন, কিন্তু সরকার নানান ভাবে আমাদেরকে চাপ দিয়ে, আমাদেরকে নানান ভাবে প্রেসার দিয়ে ওনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করবো, ওরা কোনোভাবে একটা পর্ব এইবারের জন্য হলেও করো। ওইভাবে ওনারা 2018-তে আমাদেরকে প্রেসার দিয়ে রাজি করছেন। ওই ধারাবাহিকতা ওনারা বজায় রাখছেন এই 2023 পর্যন্ত। এই জন্য আমরা 2024-এ আমরা যখন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় নিচ্ছে, আমরা সরোয়ার্দী উদ্যান ময়দানে জোরালোভাবে সরকারের কাছে আমরা পেশ করছি যে আমরা যেই দাবি আওয়ামী সরকারের আমরা করতে পারি নাই, আমাদেরকে চাপ দিয়ে প্রেসার দিয়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে তাদের সাথে যৌথভাবে প্রথম বর্গ দ্বিতীয় বর্গ নাম দিয়ে ইজতেমা করা, আমরা এটা করবো না। দাবিগুলো একটু বড় আমাদেরকে বলা হলো যে এইবারের জন্য করেন, সেই হিসাবে আমরা এপ্রিল পর্যন্ত একটা সময় আমরা নতুন এই সমস্যা এভাবে আমরা আর ঝুলে রাখবো না। আমাদের স্থায়ী একটা সমাধান এপ্রিল মাসে অবশ্যই করতে হবে। সরকারও আমাদেরকে কথা দিচ্ছে, আচ্ছা এবারে ইজতেমা যাক, এপ্রিল মাসে আমরা এটা একটা স্থায়ী সমাধানের দিকে যাবো। সেই জন্য আমরা এই বছরের জন্য মেনে নিই।